ওই দিন কিয়ামত বড় কঠিন ব্যাপার। সব নফসি নফসি কইবা, তো কইবা আদম আলাইহিস সালাম থেকে লিয়া সব নবী রাসূল হলেও তো নফসি নফসি কইবা, মাতুই না। কাল কিয়ামতের দিন কেউ কারো একটা নেকি দিয়ে সাহায্য করতে নাই। আল্লাহ যে আপনারে মহব্বত করেন, এটার তুলনা দুনিয়ার মহব্বতের সাথে কোনো তুলনা হয় না। শয়তানের দুকা দিয়া কয়টা গুনাহ করাই লিছে, এর ফলে যদি আল্লাহর বান্দায় কোনো নেক আমল করি লাইতে, এই নেক আমলের জরিয়া সগীরা গুনাহ করলে মিটাই দেওয়া হয়। প্রথম যে প্রস্তাব কত সুন্দর, কত ভালো, অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে দিতাম, যার কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু যদি আমি আমার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাই, তাহলে আমার অর্ধেক উম্মত রয়ে দিবা, পরবর্তীতে আমি এরার লাগি কোনো সুপারিশ করতাম পারতাম না। তাই আমি প্রথম প্রস্তাব গ্রহণ করতাম না, আমি শফাতের এখতিয়ার করব এবং আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে শফাত করতে থাকব। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। হাজিরিন, আমি তো আপনারা উপরে পথ আমি দেখলাম দুরূদ শরীফটা পড়তে সময় একটু খেয়াল লাগাইয়া, মন লাগাইয়া, আল্লাহ হাবিবর মহব্বত দিল রাখিয়া ফরজ জানি। দুরূদ শরীফের বহুত ফজাইল ও আজও শুনইন। আমি সর্বশ্রেষ্ঠা কইয়ার কাল কিয়ামতের দিন শুধু দুরূদ শরীফের জরিয়ায় এই উম্মতের মাঝে একগুলো মানুষ নাজাত পাইবা। শুধু দুরূদ শরীফের জরিয়া বা ওসিলায় একগুলো মানুষ নাজাত পাইবা। আর এটা তো মকবুল ইবাদত, তার ফজিলত সবসময় হুন্তরা, কিন্তু একগুলো মানুষ নাজাতও পাইবা দুরূদ শরীফের জরিয়ায়। সংক্ষেপে কইলে হলেও কাল কেয়ামতের দিন তো কইতে বহুত লম্বা বিষয়, বহুত কুছ। কেয়ামতো মানুষের কন্যানি বলে হাসর দেখাইয়া ছাড়িম, কন্যানি চাও তা হাসরও একদিনে হইতো নাই। হাসর বহুত লম্বা ব্যাপার, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পর্যায়ে হাসর অনুষ্ঠিত হইব। হাসরের দিন হইব দুনিয়ার হিসাব মোতাবিক 50,000 বৎসরে। কিছু কইলা না, মাতিলা না, 50,000 বৎসর। কানা মিকদারুহু 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ এখন তোমরা হিসাব মোতাবিক দিন হইব 50,000 বছর। তো সহজ ব্যাপার নয়। এক পর্যায়ে তো নেকিবদি ওজন হইব, মিজান খাড়া করা হইব, নেকিবদি ওজন করা হইব, সিরাত ফুলসিরাত অতিক্রম করতে হইব, ইত্যাদি আছে না মাতই না? বিশ্বাস করেননি তা? আচ্ছা, কিয়ামতের এই মাহৌল অবস্থার মধ্যে যখন মিজান খাড়া করা হইব, কোনো আল্লাহর বান্দা আল্লাহর হাবিবর উম্মতের মধ্যে থাকিয়া তার নেকি বদি ওজন হইব, তার নেকি কম গুণা বেশি, নেকি কম মাতই না, গুণা বেশি। তাই গুনার পাল্লা বাড়ি হয়ে যাব, নেকির পাল্লা পাতল হয়ে যাব। রিজাল্ট গীতে হইব বলে তাই তো দুজক যাইতা, মাতই না, তাই দুজক যাইতা। ফিরিস্তা বলে এই ব্যক্তিরে দুজকের উদ্দেশ্যে লইয়া রওনা করবা। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, রাউফুম বিল উম্মত, উম্মতের প্রতি বড় মেহেরবান। কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব উম্মতের দায় বড় পেরেশান থাকবা, তাহলে একজন উম্মত বাকি থাকতে আল্লাহর হাবিব ব্যস্ত তো সীমিত নয়, শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে শফাত করতে থাকবা।
কেননা এই শফাতের এখতিয়ার দেওয়া হইব আল্লাহর পক্ষ থেকে। কিয়ামতের এক পর্যায়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবরে ডাক দিয়া কইবা, দুইটা প্রস্তাব দিবা, যে কোনো একটা গ্রহণ করবার লাগে, দুইটার মধ্যে থেকে একটা গ্রহণ করতা। প্রথম প্রস্তাব হইল অর্ধেক উম্মত নিয়া বেশ তো দাখিল হয়ে দিতা, যারা কোনো হিসাব নিকাশ নাই। খুব সুবহানাল্লাহ। অর্ধেক উম্মত কইতে বুঝরা নি কিছু। হাসরের ময়দানে কুল বনিয়া আদম থাকবা, যত বনিয়া আদম থাকবা তার মধ্যে 3 বাটর 2 বাট হইবা উম্মতে মুহাম্মদী, এর অর্ধেক বেলা হিসাব বেশ তো দাখিল হইতা। আল্লাহ রবি আল্লাহ অর্ডার দিবা, হুকুম দিবা, আপনি অর্ধেক উম্মত লইয়া বেশ তো দাখিল হয়ে যাবে, যার কোনো হিসাব নিকাশ নাই। অথবা শফাতরে এখতিয়ার করোকা, গ্রহণ করোকা। আল্লাহ রবিবে ফরমাইন, প্রথম যে প্রস্তাব কত সুন্দর, কত ভালো, অর্ধেক উম্মত লইয়া বেশ তো দাখিল হয়ে দিতাম, যার কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু যদি আমি আমার অর্ধেক উম্মত লইয়া বেশ তো দাখিল হয়ে যাই, তাহলে আমার অর্ধেক উম্মত রয়ে দিবা, পরবর্তীতে আমি এরার লাগি কোনো সুপারিশ করতাম পারতাম না। তাই আমি প্রথম প্রস্তাব গ্রহণ করতাম না, আমি শফাতরে এখতিয়ার করমু এবং আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে শফাত করতে থাকুন। শফাত করতে থাকুন। কিয়ামতের দিন আল্লাহ রবি বড় পেরেশান থাকবা, এটাও জানা যায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত থেকে। একদিন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার সাক্ষাৎ, আপনার দিদার কোন জায়গাত নসিব হইব, আপনার দেখা কই পাইব? আল্লাহ হাবিবে ফরমাইন, ও জাবির, তুমি আমাদের 3 জায়গা তালাশ করিও। কোন জায়গা? 3 জায়গা পাইবে আমার। হয়তো আমার মিজানের দ্বারা তালাশ করিও, যদি এখানে না পাও তাইলে সিরাতর দ্বারা তালাশ করিও, আর যদি সিরাতর দ্বারাও না পাও তাইলে আমার হাউজে কৌসরের দ্বারা তালাশ করিও। এই 3 জায়গার মধ্যে এক জায়গা তোমার পাইবে। আল্লাহ হাবিব পেরেশান হইয়া বুঝতে থাকবা, তার উম্মত কোন জায়গা থেকে আখটের সাহায্য করতা, শফাত করতা, পার করে দিতা। ভাই হল ফাঁকো একটা কথা হু, একটু যদি আপনারা দেখেন একটু চিন্তা দিতাম পারি তাহলে সার্থক হইব। আল্লাহ আমরা অত বড় তকদির দিসলা, আমরা অত বড় তকদির দিসলা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইসলা। আল্লাহ আমরা লাগি আইন যে আলাদা করিয়া দিছেন, আমরা লাগি আইন যে শিথিল করিয়া দিছেন, কারণ আল্লাহ নবী তো উম্মতের লাগি খালি কিয়ামতের দিন পেরেশান থাকবা। তো যাই হোক, কোনো আল্লাহর বন্দার যখন মিজানো মাফজুক হইব, নেকি বদি মাফজুক হইব, তার নেকি কম গুনাহ বেশি, তাই নেকির পাল্লা পাতলা হয়ে যাব, গুনার পাল্লা বালি হয়ে যাব। ফিরিস্তা হলে এই ব্যক্তিরে লইয়া দুজকের উদ্দেশ্যে রওনা করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হইয়া মিজানোর দ্বারা আইবা, ফিরিস্তা হলে জিজ্ঞাসা করবা যে এই ব্যক্তিরে কই লইয়া যাও, এই ব্যক্তিরে মাতই না, আপনারা অ্যাটেনশন নাই করছো, বইসুন মাটির মাঝে এমনি, এই ব্যক্তিরে কই লইয়া যাও। ফিরিস্তা হলে জবাব দিবা, এই ব্যক্তির নেকি কম গুনাহ বেশি, নেকি কম গুনাহ বেশি, আমরা তাই দুজকল লইয়া যাই। আর তৎক্ষণাৎ আল্লাহর হাবিবের ফিরিস্তা হলের উদ্দেশ্য করে হুকুম দিবা, ও ফিরিস্তা হল
তুমি জানি আমার সামনে এই ব্যক্তির নেকি বদিটা আবার ওজন করো। বুঝার লাগি হইয়ার ফিরিস্তা হলে কিছু করছইনি, গুসুস খাইছইনি, জি বাঙালি হইলে কিবা খাইলাও নে, হ্যাঁ বাঙালি হইলে এই সন্দেহ থাকতে পারে। ফিরিস্তা হলে তো জবাব দিতে পারতা, বলে আমরা ওজন লই করে লিছি, মাফ লই লিছি, পারতা না? এই জবাব দিতে পারতা না? অবশ্যই পারতা, বলে আমরা ওজন করে লিছি, মাফ লই লিছি। কিন্তু না না, ফিরিস্তা হলে বিনা বাক্যবে আবার ওজন করবা। কারণ ফিরিস্তা হলে এই কথা জানা আছে, এই হাসরের দিনকুর বাদশাহিয়ত, এই দিনকুর বাদশাহিয়ত আল্লাহ কার? আর শফাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আগে আল্লাহ কইলিছেন ইশফা তুশাফা, সাল তুতা ইশফা তুশাফা। আপনি চাউকে আপনার দেওয়া হইব, আপনি শফাত করুক, আপনার শফাত কবুল করা হইব, গ্রহণ করা হইব। সাল তুতা ইশফা তুশাফা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানে এক পর্যায়ে জালালিয়ত কাহারিয়ত গালিব হয়ে যাব, কাহারিয়ত গালিব হয়ে যাব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুল বনিয়া আদম রে উদ্দেশ্য করিয়া জিকাইবা, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকুল বাদশাহত কার? কারণ দুনিয়াতে রাজা বাদশাহ আসুন, মাতই না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসুন, বাদশাহ আসুন, কিয়ামতের দিন থাকবা নি? না, কারোর বাদশাহিয়ত থাকতো না। আল্লাহ জিকাইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহিয়ত কার? কারোর চারা নাই, জবান লড়াইতা, জবান হিলাইবার কারোর চারা নাই, কারোর সব বই কম্পমানতাম। ফিরিয়া কারোর দিকে চাইতে নাই, নফসি নফসি করতে থাকবা, নফসি নফসি করতে থাক, ভয়াবহ অবস্থা। আল্লাহ নিজের থেকে উত্তর দিবা, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তো ফিরিস্তা হলো যে কথা জানা আছে, আজকের বাদশাহিয়ত আর ইনু খেরোর বাদশাহিয়ত চলতো নয়, ইনুর বাদশাহিয়ত আল্লাহ আর শফাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে হুকুম দিবা ফিরিস্তা হলে আবার ওজন করবা। বাস্তব কথা যেটা, এই সময়ের ভিতরে তো তাই কোনো নেকি হাসিল করতে পারছই না আগের মতো, যেটা আছে ওটাও না বেশম হয়েছে, কোনো বেশম হয়েছে না, তা আগের মতো হইব, নেকি কম গুণা বেশি। ও তখন আল্লাহর হাবিবে তার উম্মতর নেকির পাল্লাত আতর আঙ্গুলির এক ঠাপ পরিমাণ কাগজ নেকির পাল্লাত রাখি দিবা। সাথে সাথে নেকির পাল্লা বাড়িয়ে দিব। এই ব্যক্তি নাজাত পাইলিলা নানি, এই ব্যক্তি নাজাত পাইলিলা নানি, জি নাজাত পাইলিলা। তখন ও ব্যক্তি পরিচয় জিগাইবা, তার পরিচয় নাই, জিগাইবা আপনি খেয়ে আমারে এই মহা সংকটের মধ্যে এত বড় সাহায্য করলা, এত বড় দয়া করলা, আমার এই মহা সংকট থেকে উদ্ধার করে দিলা, আপনি খেয়ে। কেননা ভাই হল এই দিন কেউ কারণ একটা নেকি দিয়ে সাহায্য করতো না, কোনো মায় আওলাদের একটা নেকি দিয়ে সাহায্য করতে নাই, কোনো আওলাদের মা বাপের একটা নেকি দিয়ে সাহায্য করতে নাই। এই দিন কিয়ামত বড় কঠিন ব্যাপার, সব নফসি নফসি কইবা। ই তো কইবা আদম আলাইহিস সালাম থেকে লিয়া সব নবী রাসূল হলেও তো নফসি নফসি কইবা, মাতুই না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি কইবা। হ্যাঁ, হায় হায়, আগে খুঁজলাম আল্লাহ আমরা বড় তকদির আল্লাহ বানাইছিলা, তার হাবিবর উম্মত বানাইছিলা। আর আজরাইল আমরা তো নিজে নিজের জিকাইলে উত্তর কিতা পাইব, আমি আমার জিকাই যে কিতা উত্তর পাইব। কতটুকু মুসলমানই আছে আমরার মাঝে, মাতই না জি, বুঝবাইছে না, বুঝবার না। মানুষ স্বেচ্ছাচারী হয়ে গেছে নিজের ইচ্ছা মতো। বহুত মানুষ আছে নমাজও পড়ে আবার সুদর কারবারও করে, মাতই না, করে না। ওটা নেই মুসলমানি, ওটা নেই মোহাম্মদুর রসুল্লাহর উম্মত। জি, মিশা মাতে দিনা করে গুনা, হ্যাঁ, সুদ খায়, ঘুষ খায়। এর মাঝে কেউ কেউ নমাজ পড়ে, নমাজ পড়লে সপ্তাহে একদিন 2 টাকাত পড়লেও মনে করেও তার মুসলমানি হয়ে গেছে। জি, মাতই না, বলো না। হায় হায়, একটা বার চিন্তা করেন জানি আল্লাহ আমরা তার হাবিবুর উম্মত বানাইছেন। এই কথাটা বুঝাইব ওখান যদি চিন্তা টানইন বলে আমি তো চাইয়া মুসলমান হইছি না, আসেননি কেউ দাবি করবা এই কথা আমি আল্লাহর কাছে চাইছি আমার মুসলমান কুলো জন্ম দিও, আসেননি কেউ দাবি করবা নি ছোট বড়? তো সঙ্গত কারণে প্রশ্ন থাকে, তাইলে তো আল্লাহ চাইলে হিন্দুর কুলো জন্ম দিতে পারতা, এহুদি খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতা। এই ক্ষেত্রে আল্লাহ ইহসান করছেন আমরার প্রতি যে আমরারে মুসলমান কুলো জন্ম দিয়া উম্মতে মুহাম্মদী বানাইয়া ফাটাইছে। এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর খোকা, স্বীকার করুক এটা আল্লাহর। খালি ইহসান কইলেও তো ওইতো না, আল্লাহর খাস ইহসান আমরার প্রতি। খোকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথাটা মনে রাখুন জানি, পথ পরিষ্কার হইব, পথ পরিষ্কার হইব। এর কারণে আল্লাহ এই কথা স্মরণ করে দিন, ইহসান জিতলাইন, অন্য কোনো ইহসান আল্লাহ জিতলাইছেন না। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলেন আমি মুমিন হলোর উপরে ইহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহর ইহসানটারে স্মরণ রাখা দরকার নাই নিসাব। জি, আর লোকে ও কথা কেন মনে রাখুন জানে বলে আমি তো চাইয়া মুসলমান হইছি না। আল্লাহ ইহসান করছেন আমারে, তো সপ্তাহ দেখবা পরিষ্কার হয়ে যাব, সামনে আইব। আমরা লাগে স্বেচ্ছাচারিতার জীবন নাই, আমরা বান্ডিঙ্গ ঢুকি গেছি। আমরা গোলামি, নিজের স্বীকৃতি, নিজে গোলাম হিসাবে নিজের স্বীকৃতি দিই। আর গোলামের পক্ষে মুনিবর ফাঁসি অবাধ্য হওয়া কোনো অবস্থাতে কোনো দুনিয়ার যুক্তিতেও তো ঠিকই বলি মানই না, মানবানি মাতই না দেখি না, এটা বাদ দেও। কারণ চাকরির ঢুকুন, যদি চাকরির ঢুকার পরে মালিকর অবাধ্য হইলে মালিকে মাস ফুললে বেতন দিবনি। জি, এখানে তো বুঝরা সবে। আজকাল পুরো অবস্থার উপরে একটু চিন্তা করেন জানি, একটু চিন্তা করেন জানি, গৌর করেন জানি। কাল কিয়ামতের দিন কেউ কারো একটা নেকি দিয়ে সাহায্য করতে নাই। আল্লাহ যে আপনারে মহব্বত করেন, এটার তুলনা দুনিয়ার মহব্বতের সাথে কোনো তুলনা হয় না। আমার পড়া আছে, আমি অতটুকু আমার স্মরণ রয়েছে, বহুত আগে পড়েছি, তা বহুত আগে।
যে মহব্বত জিনিসটার একটা বস্তু হিসাবে দরিয়া যদি 1000 ভাগ করা হয় তাহলে 999 ভাগ পরবর্তীকালে আলমে রিজার্ভ রাখিলিছেন এই মহব্বত রে। এই মহব্বতর সুলুক কাল কিয়ামতের দিন তার বন্দাগুলোর সাথে করবা। অন্য করলে কইলে কত হিলায় কত সুতায় মাফ করে দিবা। আর একটা কথা মনে রাখুন জানি, মাফ করে দেওয়া এটা আল্লাহর ফজল, এটা ইনসাফের 100 গুণ ঊর্ধ্বে। ইনসাফে কয় যেটা আপনি করছেন ওটার বদলা পাইতা, মাতই না বাল্লা করছেন পুরস্কার পাইতা, খারাপ করছেন সাজা শাস্তি পাইতা, বলা না, ওটা হইল ইনসাফ। আর মাঝখানো মাফ করিয়া দেওয়া যেটা, এটা হইল ফজল আল্লাহর। এটা এখন আল্লাহ এখন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল হাসীন। আল্লাহর ফজল, কত হিলায় মাফ করে দিবা আল্লাহ। আমল লইয়া ব্যস্ত যাওয়া কঠিন, বহুত আমল করিয়া যদি যাইন কিন্তু আমল হেফাজত করতে পারেন না, চুরি হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিনকে দেখবা হাত খালি, আমল বরবাদ হয়। সুপারিশ করেন, একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দানি আল্লাহর দিকে রুজু করিলায়, কোনো নেক আমল করিলায়। শয়তানের দুকা দিয়া কয়টা গুনাহ করাই লিছে, এর ফলে যদি আল্লাহর বন্দায় কোনো নেক আমল করিলায়, এই নেক আমলের জরিয়া সগীরা গুনাহ করলে মিটাই দেওয়া হয়। কবিরা গুনাহ হইলে ইস্তেগফার অর্থাৎ তওবা লাজিম, তওবা করলে মাফ করে দেওয়া হয়।